বিশ্বকাপ টি-20 এর মহা আসর থেকে বাংলাদেশ নিষিদ্ধ হওয়ার পিছনে বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য আর দাদাগিরি নিয়ে এবার সরাসরি বোমা ফাটালেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার সাফ কথা, ভারত চায়নি বলেই বাংলাদেশ আজ বিশ্বকাপে নেই। আইসিসির পক্ষপাতিত্ব আর পর্দার পেছনে নোংরা রাজনীতি নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য আগে কখনো শোনেনি ক্রিকেট বিশ্ব। যেখানে আজ বাংলাদেশ দলের ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপের ময়দানে, যেখানে কোচ হিসাবে প্রথমবার ডাগ আউটে দাঁড়ানোর কথা ছিল আশরাফুলের, সেই সব স্বপ্ন আজ ধূলিসাৎ। আর এর নেপথ্য কি শুধুই পারফরমেন্স নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? আশরাফুল সরাসরি আঙুল তুলেছেন আইসিসির আচরণের দিকে। তার দাবি, ভারতের দাদাগিরির কাছেই হার মানতে হয়েছে বাংলাদেশের স্বপ্নকে। শুধু অভিযোগ তুলেই ক্ষান্ত হননি তিনি, স্পষ্ট ভাষায় জানিয়েছেন ভারতের এই আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে বুক চিতে দাঁড়িয়েছে, এখন সময় এসেছে বাকি ক্রিকেট বিশ্বেও একজোট হওয়ার। তবে লড়াই এখনই শেষ নয়। জাতীয় নির্বাচনের পর বদলে যাবে সমীকরণ, উন্নতি হবে আঞ্চলিক সম্পর্কের, এমনটাই বিশ্বাস আশরাফুলের। আর ভক্তদের জন্য সবচাইতে বড় আশার বাণী, যদি সাকিব আল হাসান দেশে ফেরেন তবে 2027 ওয়ানডে বিশ্বকাপে লাল সবুজের জার্সি গায়ে তার মাঠে নামা এখনো সম্ভব। ভারতের ষড়যন্ত্র বনাম বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে জয় হবে কার? বিসিবি ও বাংলাদেশ সরকার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে টাইগারদের বিশ্বকাপ মঞ্চে পাঠাতে। তবে আইসিসির উপর ভারতের অনৈতিক খবরদারির কারণে বাংলাদেশ খেলতে পারছে না বিশ্বকাপ। মত আশরাফুলের। গণমাধ্যমকে তিনি বলেন, ভারতই আসলে চায়নি আমরা বিশ্বকাপে খেলি। আইপিএল কিন্তু বিশ্বকাপের পরে। মোস্তাফিজের যে ইস্যুটা, এটা কিন্তু বিশ্বকাপের পরে দুই ক্রিকেট বোর্ড বসে সুন্দরভাবে সমাধান করতে পারত। তারা এমন সময় করছেন যে কোনো দেশই এমন প্রতিক্রিয়া দেখাবে। এই প্রথম কলকাতা তাকে মোস্তাফিজকে প্রাপ্য সম্মানিতা দিচ্ছিল, তখনই আপনি বলেছেন যে সম্ভব না, নিরাপত্তা দিতে পারবেন না। আপনি আবার চাচ্ছেন বাংলাদেশ দল সেখানে বিশ্বকাপ খেলতে যাবে। আমার মনে হয় ভারতের সরকার বা ক্রিকেট বোর্ডই পুরো খেলাটা খেলছে। ভারত পাকিস্তান রাজনীতিকে টেনে এনেছে ক্রিকেট মাঠে, অন্যায়ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্রিকেট কিভাবে অন্যায্য হস্তক্ষেপ করছে তারা। সমাধান না করলে কঠিন সময় আসবে সামনের দিনে, তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান আসে। তিনি বলেন, 2008 সাল থেকে আইপিএল হচ্ছে। এই টুর্নামেন্টের সময় 2 মাস আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে। কোনো দেশই আন্তর্জাতিক ম্যাচ খেলে না, ম্যাচই হয় না। অবশ্যই তারা আধিপত্য করছে, এটা আমরা সবাই জানি। আইসিসির ওপর ভারতের ক্রিকেট বোর্ডে বা সরকার আধিপত্য করে, এটা স্বাভাবিক। বাংলাদেশ এবার যা করেছে, সবাই যদি নিজেদের জায়গা থেকে এভাবে প্রতিবাদ করে, একদিন তো বের হওয়া সম্ভব হবে। সাকিবকে আনুষ্ঠানিক বিদায় জানাতে দেশে ফেরানোর চেষ্টা করছে বিসিবি। আশরাফুলও বিশ্বাস করেন জাতীয় নির্বাচনের পর সাকিব ফিরতে পারেন দেশে। শুধু একটা সিরিজ নয়, আরও কয়েক বছর খেলার সম্ভাবনাও দেখেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, একজন খেলোয়াড় যদি একটি ফরম্যাট ধরে খেলতে চায়, সে সহজেই 40 থেকে 42 বছর বয়স পর্যন্ত খেলতে পারে। সাকিব যদি চায় এবং সে তার সমস্যাগুলো যদি সমাধান করতে পারে, আমি নিশ্চিত জাতীয় নির্বাচনের পর সে এবং ক্রিকেট বোর্ড সমস্যাগুলোর সমাধান করতে পারবে। সে যদি চায় 2027 বিশ্বকাপ সহজেই খেলতে পারবে। আশরাফুলের এই বক্তব্য কেবল একটি আক্ষেপ নয়, বরং বিশ্ব ক্রিকেটের মোড়লতন্ত্রের বিরুদ্ধে এক চরম হুঁশিয়ারি। যখন আইসিসির প্রতিটি সিদ্ধান্তে ভারতের অদৃশ্য প্রভাব লক্ষ্য করা যায়, তখন একজন কোচের এমন সাহসিকতা অনেক বড় প্রশ্ন তুলে দেয়। তিনি বিশ্বাস করেন, ক্রিকেটের এই আঞ্চলিক রাজনীতি দূর করতে প্রয়োজন শক্ত নেতৃত্ব, আর সেই নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে তিনি দেখেছেন সাকিব আল হাসানকে। আশরাফুলের মতে, সাকিব কেবল একজন খেলোয়াড় নন, তিনি এক অপরাজয় শক্তির নাম, যিনি 2027 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যেতে পারেন অনন্য উচ্চতায়। ভারতের দাদাগিরি কি তবে সত্যি ক্রিকেটকে গিলে খাচ্ছে? আইসিসি কি আসলে একটি নির্দিষ্ট দেশের আজ্ঞাবহ সংস্থায় পরিণত হয়েছে? আশরাফুলের এই বোমা ফাটানোর দাবির সাথে আপনি কি একমত, নাকি মনে করেন পারফরমেন্সের ঘাটতিই ছিল বাংলাদেশের ছিটকে যাওয়ার আসল কারণ? সাকিব আল হাসানের ফেরা এবং 2027 বিশ্বকাপ নিয়ে আশরাফুলের এই স্বপ্ন কি পূরণ হবে? আপনার মূল্যবান মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে জানান। ক্রিকেটের এমন সব চাঞ্চল্যকর ইনসাইড নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।